চাউমিন আমরা ছোট থেকে বড় অনেকেই খেতে খুব পছন্দ করি, তাও আবার সেটা যদি হয় স্ট্রিট স্টাইল মিক্সড চাউমিন। আজকে আমি সেরকমই একটা চাউমিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, যেটা তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা, প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই দেখো, আমি চিকেনটা আগে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি বেশ কিছুটা বোনলেস চিকেন এভাবে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি প্রথমেই দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ সয়া সস। তারপর এতে দিলাম আধ চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। এরপর দেখো, একটা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি সেখান থেকে বেশ কিছুটা ডিম আমি চিকেনে দিয়ে দিলাম, পুরোটা দিলাম না, কারণ চিকেন অল্প আছে তো পুরো ডিম লাগবে না। তো তারপর আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1.5 চা চামচ ময়দা। এবার পুরোটা একসঙ্গে মেখে নিলাম। এখানে দেখো, আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো অনেকটাই বড় ছিল, তাই আমি একটা মাছকে 3 পিস করে এভাবে কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি অল্প একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। চাউমিনটা সেদ্ধ করব, তার জন্য দেখো একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম নুন আর 1 চামচ অলিভ অয়েল। জলটা ফুটে উঠলে আমি গোটা চাউমিনটাই এর মধ্যে দিয়ে দিলাম। জলে দেওয়ার পর চাউটা আমি এভাবেই দেখো একটু ছাড়িয়ে নিলাম। এখন দেখো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, একটা তুলে এভাবে ভেঙে দেখলেই বোঝা যাবে এই যে 2 আধখান হয়ে গেল। এবার যে থালায় আমি সেদ্ধ করা চাউমিনটা তুলব, সেই থালাটায় দেখো অল্প একটু অলিভ অয়েল নিয়ে নিলাম আর তেলটা ভালোভাবে থালায় মাখিয়ে নিলাম। তারপর বড় একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে জল ঝরিয়ে চাউমিনটা আমি এই থালার মধ্যে তুলে নিলাম। এরপর একটা ফ্রাইং প্যানে 1 চামচ অলিভ অয়েল দিলাম, আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর এতে সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেব। আমরা যেভাবে ডিমের ঝুরি ভাজা করি ঠিক সেভাবেই ভেজে নেব। ডিমটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা জায়গায় আমি এটা তুলে নিচ্ছি। এরপর আবার ওই ফ্রাইং প্যানে 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম, আর তারপরে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর একটা ডিশে তুলে নিলাম। তারপর আবার এই ফ্রাইং প্যানে 1 চামচ অলিভ অয়েল দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো এবার ভালোভাবে ভেজে নেব। চিকেনটাও ভেজে নেওয়ার পর ডিশে তুলে নিলাম। এই দেখো 3টে ভাজাই আমি এই একটা ডিশের মধ্যেই তুলে রেখেছি। এখানে দেখো বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছি। তার মধ্যে এখানে রয়েছে পেঁয়াজটা লম্বা করে কেটেছি। এখানে গাজরও আমি দেখো লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা বাঁধাকপি। এখানে নিয়েছি লাল ক্যাপসিকাম, এটাও দেখো লম্বা করেই কেটে নিয়েছি, আর সবুজ ক্যাপসিকামও একইভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পাতা, আর এখানে 4 কোয়া রসুন আমি একদম কুচো করে কেটে নিয়েছি, আর 4টে লঙ্কাও আমি কুচো করে কেটে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা অলিভ অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এতে কুচোনো রসুনটাও দিয়ে দিলাম। এবার রসুনটা একটু ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটা অত লাল লাল করে ভাজতে হবে না। পেঁয়াজটা এই একটু অল্প সামান্য নেড়ে নেওয়ার পরই এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপি। তারপর বাঁধাকপিটা দিয়েও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম গাজরটা দেওয়ার পরও আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়েও আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এরপর এতে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো আগের থেকে একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু সয়া সস, তার সঙ্গে দিলাম রেড চিলি সস, এরপর দিয়ে দিলাম টমেটো সস। ব্যাস, এবার পুরোটা একসঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন, সঙ্গে দিয়ে দিচ্ছি চিকেন, চিংড়ি আর ডিম যেটা আগে ভেজে রেখেছিলাম। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরোটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। ব্যাস, একদম তৈরি স্ট্রিট স্টাইল মিক্সড চাউমিন। তো তোমাদের আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।